মৃত্যুর পরও যেসব আমলের সওয়াব পাওয়া যায়। জীবন ও মৃত্যু মানবজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। একটি পার্থিব হলেও অপরটি পরলৌকিক ও অনিবার্য। মৃত্যুর আগে মানুষ যেসব আমল করবে, আখেরাতে আল্লাহ তাআলা সেগুলোর প্রতিদান দেবেন। আল্লাহ তাআলা জীবন ও মৃত্যু এই দুইটি অমোঘ বাস্তবতার সৃষ্টি করেছেন কে কত ভালো আমল করতে পারে তা পরীক্ষা করার জন্য। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে সর্বাধিক উত্তম। আর তিনি মহাপরাক্রমশালী ও অতিশয় ক্ষমাশীল। সূরা আল মুলক আয়াত 02। নিয়ত সঠিক শুদ্ধ থাকলে মৃত্যুর পরও যেসব আমলের সওয়াব পাওয়া যাবে, হাদিসের আলোকে সেগুলোর সংক্ষিপ্ত একটি তালিকা দেওয়া হলো। ইলম শিক্ষা দেয়া। রাসূল বলেন, যে মানুষকে ইলম শিক্ষা দিল, এই ইলম অনুযায়ী আমলকারীর সমপরিমাণ সওয়াব তার আমলনামায়ও যুক্ত হতে থাকবে, অথচ তাদের কারো সওয়াবে কোনো কমতি হবে না। ইবনু মাজাহ হাদিস নং 240। সৎ সন্তান রেখে যাওয়া। রাসূল বলেন, মানুষ মৃত্যুবরণ করার পর 4টি আমলের সওয়াব অব্যাহত থাকে। 1. যে ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দিল তার সওয়াব। 2. ভালো কাজ চালু করার ফলে তাকে যারা অনুসরণ করলো তার সওয়াব। 3. যে ব্যক্তি এমন সাদাকা করল যা প্রবাহমান থাকে তার সওয়াব। ও 4. এমন নেক সন্তান রেখে যাওয়া যে তার জন্য দোয়া করে। মুসনাদ আহমদ হাদিস নং 22247। মসজিদ তৈরি করা। মসজিদে নামাজ আদায়ের পাশাপাশি কুরআন শিক্ষা কার্যক্রম, দ্বীনি বিষয়ক শিক্ষা দান ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ তৈরি করল, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। মুসলিম হাদিস নং 1218। কোরআন বিতরণ করা। কোনো ব্যক্তি যদি মসজিদ, মাদ্রাসা বা কোনো প্রতিষ্ঠানে পবিত্র কোরআন বিতরণ করে তাহলে সেগুলোর সওয়াবের অংশ সেও পাবে। রাসূল বলেন, মানুষ মৃত্যুবরণ করার পর কবরে 7টি আমলের সওয়াব অব্যাহত থাকে। 1. যে ইলম শিক্ষা দিল। 2. যে পানি প্রবাহিত করল। 3. কূপ খনন করল। 4. খেজুর গাছ লাগালো, গাছ রোপণ। 5. মসজিদ তৈরি করল। 6. কারো দায়িত্বে কিতাব দিয়ে গেল। ও 7. এমন নেক সন্তান রেখে গেল যে তার জন্য ক্ষমা প্রার্থনা করবে। মুসনাদুল বাজ্জার 7289। গাছ রোপণ করা। হাদিসে আছে, কোন মুসলিম যদি কোন বৃক্ষরোপণ করে আর তা থেকে কোন ফল কেউ খায় তবে সেটি তার জন্য সাদাকা। যদি কেউ চুরি করে খায় তাও তার জন্য সদাকা। কোন পাখিও খায় তাও তার জন্য সেটি সদাকা। এমনকি যদি কেউ তা কেটে ফেলে তাও সেটি তার জন্য সাদকা। মুসলিম হাদিস নং 4050। অভাবগ্রস্তদের ঘর বাড়ি তৈরি করে দেওয়া। রাসূল বলেন, মুমিন মৃত্যুবরণ করার পর তার সাথে যে আমলের সওয়াব সম্পৃক্ত থাকবে তা হলো ইলম শিক্ষা দেয়া ও কিতাব রচনা করা, নেক সন্তান রেখে যাওয়া, মসজিদ তৈরি করা, অভাবগ্রস্তদের জন্য ঘর তৈরি করে দেয়া, পানি প্রবাহিত হওয়ার ব্যবস্থা করা এবং তার সম্পদ থেকে সাদাকা করা। ইবনু খুজাইমাহ 249। খাওয়ার পানির ব্যবস্থা করা। হাদিসে রাসূল বলেন, এক লোক রাস্তা দিয়ে যাচ্ছিল, তার পানির খুব পিপাসা পেল। পথিমধ্যে সে একটি কূপ পেল এবং সেখান থেকে পানি পান করল। অতঃপর দেখতে পেল একটি কুকুর পানির পিপাসায় ময়লা খাচ্ছে। তখন সে সেখানে মোজা দিয়ে পানি ভরে কুকুরকে পানি পান করাল এবং আল্লাহর শুকরিয়া আদায় করল। এজন্য আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, প্রাণীকে পানি পান করালেও কি সওয়াব আছে? রাসূল বললেন, প্রত্যেক সজীব অন্তরকে পানি পান করানোর জন্য সওয়াব রয়েছে। বুখারী হাদিস নং 6009। সীমান্ত রক্ষা করা। রাসূল বলেন, যে ব্যক্তি ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা অবস্থায় মারা যায় তাহলে যে কাজ সে করে যাচ্ছিল মরার পরও তা তার জন্য সওয়াব জারি থাকবে, তার রিজিকও জারি থাকবে, কবরের পরীক্ষা থেকে সে নিরাপদ থাকবে এবং আল্লাহ তাআলা কিয়ামতে তাকে ভয় থেকে মুক্ত অবস্থায় ওঠাবেন। ইবনু মাজাহ হাদিস নং 2234। অন্য হাদিসে রাসূল বলেন, মৃত্যুর পর প্রত্যেক মৃতের কর্মের ধারা শেষ করে দেয়া হয়, তবে যে ব্যক্তি আল্লাহর জন্য ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেয় তার আমল কিয়ামত পর্যন্ত বাড়তে থাকবে এবং কবরের ফিতনা থেকেও সে নিরাপদ থাকবে। ইবনু হিব্বান হাদিস নং 4624। প্রবাহিত পানির ব্যবস্থা করা। রাসূল বলেন,
যে পানির ঝর্ণা তৈরি করলো তার জন্য জান্নাত রয়েছে। বুখারী হাদিস নং 2778। আল্লাহর দিকে দাওয়াত দেয়া। পবিত্র কোরআনে বলা হয়েছে, ওই ব্যক্তির চাইতে উত্তম কথা আর কার হতে পারে যে আল্লাহর দিকে ডাকলো, নেক আমল করলো এবং ঘোষণা করলো আমি একজন মুসলমান। সূরা হামিম সিজদা আয়াত 33। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের বলেন, মানুষকে হিদায়াতের দিকে আহ্বান করবে, এ কাজ সম্পাদনকারীর অনুরূপ সওয়াব তার আমলনামায় যুক্ত হতে থাকবে, অথচ তাদের সওয়াব থেকে কোন কমতি হবে না। মুসলিম হাদিস নং 6980। বইপত্র কিতাব রচনা করা। এমন বইপত্র কিংবা কিতাব রচনা করা যার মাধ্যমে মানুষের কল্যাণ ও উপকার হয়, মানুষ সঠিক পথের দিশা পায়। হাদিসে এসেছে, ভালো কাজের পথপ্রদর্শনকারী এই কাজ সম্পাদনকারীর অনুরূপ সওয়াব পাবে। তিরমিজি হাদিস নং 2670। সদকায়ে জারিয়া। সদকা শব্দের অর্থ দান করা, আর জারিয়া অর্থ অব্যাহত। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে শরীয়তসম্মত এমন কল্যাণকর কাজে দান করা, যেমন মাদ্রাসা তৈরি, এতিমখানা, হাসপাতাল প্রতিষ্ঠা, পাঠাগারের ব্যবস্থা, রাস্তাঘাট নির্মাণ করা ইত্যাদি অন্যতম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মৃত্যুবরণ করলে তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি আমল বন্ধ হয় না। 1. সদকায়ে জারিয়া। 2. এমন ইলম যার দ্বারা উপকৃত হওয়া যায়। 3. এমন নেক সন্তান যে তার জন্য দোয়া করে। মুসলিম হাদিস নং 4310। আল্লাহ তাআলা আমাদের সবসময় উত্তম আমল ও মানবতার জন্য কাজ করার তৌফিক দান করুক। আমিন।